গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। আমি আফসানা রাখি। কি খবর সবার? আই হোপ সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। অলরেডি থাম্বনেল দেখে জেনে গিয়েছো যে আজকে কি নিয়ে ব্লগটা। ইয়াস, তো আজকে আমি যাব একটা সেলুনে, আমাকে ইনভাইট করা হয়েছে। সো আমি অনেক এক্সাইটেড, কারণ আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে আমি কোনো সেলুনে যে আমার ফেসের একটু ট্রিটমেন্ট করাবো বা আমার হেয়ারের কিছু ট্রিটমেন্ট করাবো। আমি ভাবছিলাম, অনেস্টলি আমি ভাবছিলাম, বিকজ আমার স্কিন না ডে বাই ডে একটু ড্যামেজ হয়ে যাচ্ছে। আমাকে অনেক বেশি মেকআপ ইউজ করতে হয়। তারপর হচ্ছে গিয়ে লাইক মেকআপ ইউজ তুমি যত ভালো ব্র্যান্ডের ইউজ করো না কেন, প্রপারলি টেক কেয়ার না করলে কিন্তু তোমার স্কিন ড্যামেজ হবে। সো আমার যেটা হয়, আমি হচ্ছে গিয়ে যে পরিমাণ মেকআপ করি সেই অনুযায়ী আমি অ্যাকচুয়ালি স্কিন কেয়ার করি না, অনেস্টলি। সো এটার জন্য আমার স্কিন কিন্তু একটু ড্যামেজ হচ্ছে রিসেন্টলি। যেমন পিম্পলের প্রবলেম, হ্যাঁ, তারপরে যে দেখো এইগুলো কিন্তু আমার রিসেন্টলি হয়েছে, ঠিক আছে। সো তো আমার মনে হলো যে হ্যাঁ, আমার ট্রিটমেন্ট নেওয়া উচিত। তো ইনস্টাগ্রাম পেজ থেকে নক দেয় বিউটি ইন্টেলিজেন্ট পেজ নেম, মেবি আমি নামটা লিখে দিব অ্যান্ড লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম দুইটার নামই কিন্তু বিউটি ইন্টেলিজেন্ট। সো আজকে আমি সেখানে যাব, যেহেতু তারা আমাকে বললো যে তাদের সার্ভিসগুলো ট্রাই করার জন্য। তো এখন হচ্ছে গিয়ে সকাল, তো আমাকে বের হতে হবে। অবশ্যই তাদের স্পেসটাও আমার থেকে একটু দূরে, সো আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। নর্মালি যেভাবে বের হই প্রতিদিন, সেভাবে আজকেও বের হয়ে যাবো। কোনো ধরনের তেমন মেকআপ করবো না, কোনো কিছু না। সো আর কথা বাড়াবো না, ডাইরেক্ট চলে যাবো এখন রেডি হতে। হয়ে গিয়েছি, তো এখন আমি বের হয়ে যাবো। অ্যান্ড খুব সুন্দর একটা ড্রেস পরেছি। ড্রেসটা তোমরা কোথায় পাবে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। অনেকদিন আগে আমাকে পিয়ার সেন্ড করেছিল ড্রেসটা, সো আমার এখন মনে আসছে না অ্যাকচুয়ালি কোন পেজ থেকে। সো আমি চেক করে দেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। রেডি হয়ে গেছি, এখন চলে যাবো বাড়িধারাতে, বিকজ তাদের অফিস হচ্ছে, সরি তাদের সেলুন হচ্ছে গিয়ে বাড়িধারাতে। সো আমরা এখন ডাইরেক্ট চলে যাবো তাদের অফিসে। সো চলে আসছি আমরা আমাদের বিউটি ইন্টেলিজেন্সের যে সেলুনটা, সেখানে। এত সহজে কিন্তু আসি নাই, যেভাবে হাত দিয়ে চলে আসছি, বাট অনেক অলমোস্ট 1.5 ঘন্টা লাগছে আমার আসতে। সো ফাইনালি আসছি, এটাই অনেক। আমি ফুল অ্যাড্রেসটা দিয়ে দিব ডিসক্রিপশনে। সো চলো যাই। তো মাত্রই আমি যে আমাকে ইনভাইট করেছে আপনার সাথে আমি কথা বললাম। তো আপু বললো যে তাদের এখানে আগে আসলে ফার্স্ট অফ অল তাদের যেটা করতে হয়, ডক্টর দেখাতে হয়। মানে তাদের একজন স্পেশালিস্ট আছেন। সো ওনার সাথে আগে কথা বলতে হবে, উনি আমার ফেস দেখবে, তারপর হচ্ছে বলবে যে কি প্রবলেম আছে না আছে। সো সেই অনুযায়ী তারা আমাকে সাজেস্ট করে দিবে কি আমি ট্রিটমেন্ট নিব আমার ফেসের জন্য, যেহেতু দেখতেই পাচ্ছি আমার ফেস অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে। সো ফাইনালি আমি আসছি, অ্যান্ড আমার কাছে জিনিসটা অনেক ভালো লেগেছে। সো ফার্স্টে আমি এখন যেটা করবো, ডক্টরের কাছে যাব, তারপর হচ্ছে গিয়ে আমার স্কিন দেখাবো, দেন হচ্ছে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কোন ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি নিচ্ছি আমার ফেসের জন্য। সো এখন আমি ডক্টরের কাছে যাবো। যে ব্রোনের প্রবলেমটা ইদানিং দেখা দিচ্ছে, ফাঙ্গালের প্রবলেমটা অনেক হয়। আগে যে একটা গ্লোনেসটা ওইটা চলে গেছে স্কিন থেকে আর কি। সো গ্লোটাও নাই, প্লাস হচ্ছে কি একটু ব্রোনের প্রবলেমটা মাঝে মাঝে হয়। আগে অনেক বেশি ছিল, বাট এখন একটু কম। তারপর এটা মাঝে মাঝে আবার বেড়ে যায়, আবার কমে আসে। হ্যাঁ, নর্মাল যে ফেস ওয়াশগুলো ইউজ করি। সো ডাক্তার দেখে আসলাম। এখন আমাকে উনি যেটা সাজেস্ট করেছেন, হাইড্রো ডিটক্স একটা ফেসিয়াল, ওইটা আমাকে সাজেস্ট করেছে। যেহেতু আমার ব্রোনের প্রবলেমটা হয়েছে অ্যান্ড আমার পোর্সগুলো ক্লগ হয়ে গেছে অলমোস্ট। এটা মানে কি বলবো, ময়লা জমতে জমতে, যেহেতু আমার প্রতিদিন মেকআপ করতে হচ্ছে। সো এটার জন্য আজকে আমাকে এই ফেসিয়ালটা দিয়েছে, যেটা কিনা আমার স্কিনটাকে গ্লো করে নিয়ে আসতে হেল্প করবে এবং ডিপলি ক্লিন করবে। সো হাইড্রো ডিটক্স ফেসিয়ালটা আমি আজকে নিব।
সো একটু পরে আমার ফেশিয়াল স্টার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে কি রুমটা, অ্যান্ড এখানে আমাকে চেঞ্জিংয়ের জন্য ক্লথ দিয়ে গিয়েছে, তো আমি এখন চেঞ্জ করবো। সো দেখতেই পারছো ট্রিটমেন্ট অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল। সো ফার্স্টে আমাকে একটু তারা বডি অ্যান্ড হেড মাসাজ করে দিল। সো জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এর মধ্যে দিয়ে তারা যেটা করলো, আমার হাইড্রোটেট্রাক্স ফেশিয়ালটা স্টার্ট করে দিল। ফার্স্টে আমাকে যেটা করতে হবে, ডিপলি ক্লিন করে ফেলতে হবে আমার স্কিনটাকে। সো তারা সেটাই করছিল। তারা কয়েকটা ধাপে তারা আমার ফেসটাকে প্রপারলি ক্লিন করেছিল। যদি প্রোডাক্টগুলো শো করার সিস্টেম নেই, দ্যাটস ওয়াই প্রোডাক্টগুলো তোমাদেরকে শো করতে পারিনি, বাট প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক ভালো মানের প্রোডাক্ট ছিল। অ্যান্ড তারা ডিপলি যতটুকু পসিবল ফার্স্ট স্টেপে তারা আমার ফেসটাকে ক্লিন করেছে কয়েকটা ধাপে। অ্যান্ড ফেস ক্লিন করার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাসাজের যে ওয়েটা বা সিস্টেমটা, সেটাও কিন্তু তাদের একদমই পারফেক্ট ছিল আমি বলবো। সো দেখতে পাচ্ছ এগেন আরও একটা ধাপ দিচ্ছে, মানে আরেকটা ধাপে ক্লিন করছে। অ্যান্ড এর মধ্যে দিয়ে তারা যেটা করলো, অয়েলের মাধ্যমে আবার আমার হাতেও তারা একটু মাসাজ করে দিচ্ছিল, যাতে করে আমি রিল্যাক্স ফিল করি। তো এরপরে তারা একটা ফেস প্যাক লাগানোর জন্য, তো দেখতে পাচ্ছ যে ব্রাশ ইউজ করবে, তো সেটাও কিন্তু তারা হাইজিন মেনটেন করেছে। তো এটাও একটা প্লাস পয়েন্ট আমি বলবো। দেন তারা ফেস প্যাকটা ইউজ করে নিল। অ্যান্ড ফেস প্যাকটা ইউজ করার পরে যখন এটা শুকিয়ে আসছিল, তখন এটাকে তারা ক্লিন করে ফেলেছে। অ্যান্ড দেখতে পাচ্ছ চোখের উপরে কিন্তু একটা হোয়াইট টিস্যু দিয়ে রেখেছিল একটু আরাম ফিল হওয়ার জন্য, ঠিক আছে। চোখের মধ্যে আমাদের যে রিল্যাক্স ফিল হওয়াটা, এটা অনেক ইম্পর্টেন্ট। দেন আমার ফেসের মধ্যে স্ট্রিম দিচ্ছিল, দেখতেই পারছো। সো এদিকটা আমি একটু তাকালাম আর কি। স্ক্রাবার, এটা আপনার স্কিনে একটা ব্লাড সার্কুলেশন বাড়াবে, ফেসে একটা ভাইব্রেশন ওয়েভ সৃষ্টি করবে, এটার মাধ্যমে কোলাজেন বাড়বে, আর স্কিনে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ডেড সেল, ওইটা রিমুভ হবে। কতগুলো ময়লা, এগুলো সব আমার এখান থেকে বের করছে। এখন যে স্টেপটা করছে, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস অ্যান্ড হচ্ছে গিয়ে ট্যান ভাব, এগুলোকে দূর করার জন্য এই স্টেপটা করে থাকে। আপু, এই জেলটার মধ্যে দারচিনি আছে, সিনামিন ইউজ করা আছে। আচ্ছা, এই এখন যে ফেস প্যাকটা আমি ইউজ করছি এটার মধ্যে দারচিনি আছে না? দারচিনি এখন ফেস প্যাকটা দিচ্ছে আমাকে, এটা কিন্তু যাদের অ্যাকনি প্রবলেম তাদের জন্য অনেক ভালো। সো যেহেতু আমি মেইনলি হচ্ছে গিয়ে আমার অ্যাকনি ট্রিটমেন্ট অ্যান্ড আমার ফেসের যে গ্লোনেসটা, এই দুইটার জন্য আমি আজকে ট্রিটমেন্টটা নিচ্ছি। সো গ্লো তো অলরেডি দেখতেই পাচ্ছ ফেসের মধ্যে মাশাআল্লাহ চলে আসছে। সো এখন হচ্ছে গিয়ে আমি অ্যাকনির জন্য এই ফেস প্যাকটা ইউজ করছি। এটা ইউজ করার ফলে যেটা হবে, মানে অ্যাকনিগুলো হচ্ছে গিয়ে আমার মানে ভিতর থেকে কন্ট্রোলে চলে আসবে, আর ভিতর থেকে আমার স্কিনটা আরো ডিপলি ক্লিন হবে। যতটুকু আমার ফেস ক্লিন হবে, মানে যত প্রপারলি ক্লিন হবে, তত আমার জন্য ভালো, আমার স্কিনের জন্য ভালো, আর পিম্পল হওয়ারও চান্স কম থাকবে। এই যে এখন আমি যেটা করছি, রেডিও ফ্রিকোয়েন্সি RF, যাই হোক। সো এটা করালে এটা থ্রোতে যেটা হবে, স্কিন টাইটেনিং করতে হেল্প করবে, ঠিক আছে। এখন যেটা আমি করাচ্ছি, আর এত আরাম লাগে, এই যে রিল্যাক্স বা আরাম যে ফিল হওয়াটা, এটাও অনেক ইম্পর্টেন্ট। এটা করাচ্ছি, এটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে, মানে এই যে আমি বললাম না যে রিল্যাক্স ফিল হয়, বিকজ এখানে একটা কুলিং একটা ভাব আসে আর কি, যে আমার ফেসের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, আর আমার অনেক আরাম লাগতেছে। অ্যান্ড এটা থ্রুতে যেটা হবে, এতক্ষণ যা আমি ইউজ করলাম সবকিছু ভালোভাবে আমার ফেসের সাথে অবজার্ভ হয়ে যাবে। এটা হচ্ছে হাইড্রোজেন গ্লো মাস্ক, এটা লিপসেও দেওয়া হবে, আচ্ছা, আমার ডার্ক সার্কেলও যেহেতু আছে, এটা ডার্ক সার্কেলও কমাতে মোটামুটি হেল্প করবে। হ্যাঁ,
আবারও চোখ বন্ধ করে ফেললাম, বন্ধ হয়ে গেলাম। আচ্ছা এখন কিন্তু এলইডি লাইটটা দিবে। তুমি কি ভিডিও করছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সো তোমরা একটু দেখো কি হয় না হয়, আমি তো কিছুই দেখতেছি না। আপু এলইডি লাইটের কাজ হচ্ছে আমরা যে ট্রিটমেন্টগুলো করলাম এটা কিন্তু আপনার স্কিনের লাস্ট লেয়ারে যেতে পারেনি, এটা আপনার লাস্ট লেয়ার থেকে স্কিনটাকে ইমপ্রুভ করবে। আচ্ছা আচ্ছা। তো আমার ট্রিটমেন্ট নেওয়া শেষ, তো তারা এখন আমাকে ময়শ্চারাইজার অ্যান্ড সিরাম অ্যাপ্লাই করে দিল লাস্টে। তো এইভাবেই আমি আমার ফেসের ট্রিটমেন্টটা করেছিলাম। সো আমার ট্রিটমেন্ট নেওয়া শেষ অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে আমার ফেস খুবই গ্লো দেখাচ্ছে। আচ্ছা ভয় পাওয়ার কোনো কারণ নাই, দেখতেই পাচ্ছি একটু দাগ দাগ হয়ে গেছে বিকজ অফ ওই স্ক্রাবার মেশিন দিয়ে যখন আমার শালগুলো বের করেছে ওটার কারণে এই দাগগুলো পড়ে গেছে, বাট এটা চলে যাবে। স্কিন অনেক অনেক হেলদি লাগছে। সো আমার স্কিন ট্রিটমেন্টটা এতটুকুই ছিল, আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে। এখন আমি একটা হেয়ার ট্রিটমেন্ট নিব। সো হেয়ার ট্রিটমেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আনফর্চুনেটলি। এখানে একটা কথা না বললে না, ট্রিটমেন্টটা করাতে অলমোস্ট 3 ঘন্টা লেগে গিয়েছিলো ফেসেরটা। সো এরপর আমরা যেটা করলাম একটু টুকটাক নাস্তা করে নিলাম, যেহেতু অনেকক্ষণ টাইম হয়ে গিয়েছিলো। দেন আমি আমার হেয়ার মাসাজটা স্টার্ট করে ফেললাম। সো দেখতেই পারছো তারা যেটা ফার্স্টে করলো আমাকে গরম অয়েলের মাসাজ দিয়েছিল, দেন হচ্ছে গিয়ে আমার চুলটাকে ওয়াশ করে দিল। দেন বেসিক্যালি আমি হেয়ার স্পা ট্রিটমেন্টটা নিয়েছিলাম আমার হেয়ারের জন্য। অ্যান্ড অনেস্টলি আফটার ট্রিটমেন্ট আমার চুলগুলো অনেক বেশি সিল্কি হয়ে গিয়েছিল অ্যান্ড এখনও কিন্তু খুবই সুন্দর সিল্কি আছে। তো আফটার ট্রিটমেন্ট আমি সবার সাথে একটু টুকটাক কথা বলি। সো ফাইনালি আমার ট্রিটমেন্ট ডান অ্যান্ড যেটা বললাম যে দাগগুলো তো চলেই যাবে বললাম, হেয়ার ট্রিটমেন্টটাও শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড তোমাদেরকে যদি আমার হেয়ার আমি দেখাইতে পারতাম, ট্রাস্ট মি এত সিল্কি হয়ে গিয়েছে হেয়ারগুলো। অ্যান্ড অয়েল মাসাজটা আমার কাছে অনেক ভালো লাগছে। সো অল ওভারঅল আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। তাদের সার্ভিস আসলেই অনেক ভালোভাবে তারা আমাকে সার্ভিস দিয়েছে। অ্যান্ড নট অনলি আমার সাথে, প্রত্যেকটা কাস্টমারের সাথে তারা সুন্দরভাবে তারা সার্ভিসগুলো দিয়ে থাকে, অনেক ধৈর্য সহকারে আমি বলবো। সো এই তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো। অ্যান্ড তোমরা অবশ্যই বিউটি ইন্টেলিজেন্ট পেজে ভিজিট করবে অ্যান্ড তোমরা চাইলে কিন্তু তাদের এখানে এসে ডক্টর দেখাতে পারবে তোমাদের ফেসের জন্য। সো এই চান্সটা না মিস করতেই বলবো আমি, না মিস করতে বলবো না কি বলি। তো আজকের ব্লগটা এতটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ সবাইকে।